এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন, ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা পরে, সালা আমেরিকার কেউ যদি সালা পরে, সারা কোন সিঙ্গার যে মানে সালা পড়ছে, শরীরের মধ্যে চট পড়ছে, ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে, আপনি কিছু বলবে এই মেয়ে কি পড়ছে, বলবে না ভাই এটাই ফ্যাশন। কি বলবে এটাই না, আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে, এখন এটাই ফ্যাশন, এবং আপনার এটা মানায় নিছে অলরেডি, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন। চিন্তা করছেন, এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিয়েছে যে এটাই ফ্যাশন, ছেঁড়া প্যান্ট পরবা এটাই ফ্যাশন। বলেন এটা কাদের ফ্যাশন? বিধর্মীদের। কাদের? হ্যাঁ, বিধর্মীদের পোশাক। নবীজি বলছেন ফালা তালবাসা, এটা পরবা না, খোলো এটা। 6 নাম্বার, 8-60 খাটো পাতলা পোশাক, শরীরের সাথে লেগে থাকে একদম পাতলা এরকম পোশাক। নবীজির একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবা, একদিন তিনি নবীজির কাছে আসছে, আলাইহি হুল্লাতানি মিন হুলালিল ইয়ামান, ইয়ামানি 2 জোড়া কাপড় তার শরীরে আছে। নবীজি 2 জোড়া কাপড় দেখে নবীর পছন্দ হয় না। আল্লাহ নবী বললেন, ও জমরা আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই কাপড় 2 জোড়া তোমাকে জান্নাতে নিবে? আচ্ছা তুমি কি কাপড় পরছো, তোমার এই কাপড় তোমাকে জান্নাতে নিবে তুমি মনে করো? সাহাবী বুঝতে পারছে নবী তো রাগ করছে। সাহাবী বললেন লাউ ইস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে, আমার অন্যায় হয়ে গেছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নী, হুজুর ওয়াদা করলাম আমি এই পোশাক 2টা না খুলে আমি মাটিতে বসবো না। এই পোশাক আগে খুলবো, অন্য পোশাক পরিধান করব, তারপর আমি বসবো, এর আগে আমি বসবো না। তো নবীজি বললেন আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার জমরা ইবনে সালাবা সাহাবীকে ক্ষমা করে দেন। তাহলে ভাই কি শিখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো নবী খুব রাগ করতেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নম্বর কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে, তারা জাহান্নামী। নবী বলেন তাদেরকে আমি দেখি নাই। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুম মুমিলাত, 2 নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ। এটা আবার কেমন পোশাক? নবী বলেন এমন পাতলা পোশাক যে পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, মুমিলাত অন্য পুরুষকে সে তার দিকে আকৃষ্ট করবে। বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে, আপনারা বলেন হবে না চলছে? এই জাতীয় পোশাক চলতেছে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পড়া ওটের কুজের মতো, ওটের হেলে পড়া কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। এই হলো 2 নাম্বার আলোচনা, মনে আসেনি? 10টা মৌলিক আলোচনা, এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার ইসলামী সভ্যতা গ্রহণের পরিবর্তে বিজাতীয় কালচার চাপায়া দিবে ওই ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক মানলে। 2 নাম্বার পাতলা পোশাক উঠাইয়া দিবে আমাদের মা বোনদের শরীরে। এটা বলার জন্য ইসলামী পোশাক 3 প্রকার নিয়ে আলোচনা করলাম, যে ইসলামী পোশাকের মৌলিক 3টা নীতিমালা, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, আর একটা হলো হারাম পোশাক। এই হারাম পোশাকটা ওই যাদেরকে অভিভাবক মানতেছি তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। 3 নাম্বার উল্কি আঁকা, টেটু।